আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। রাইট নাও আমি আছি এখন মানালিতে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মানালির কোথায় কোথায় ঘুরবেন, কি করবেন, ইন টোটাল সব কিছু। তো এই ভিডিওতে আপনাদেরকে মানালি এক্সপ্লোর করে দেখাবো। তো আমাদের সাথে থাকুন, ভিডিও এনজয় করুন। তো ফার্স্ট অফ অল কথা হলো যে আপনারা মানালিতে আসবেন কিভাবে। তো আপনাদের মানালিতে আসার জন্য অনেকগুলো ওয়ে আছে। প্রথমত আছে ফ্লাইট। আপনি চাইলে বাংলাদেশ থেকেও আসতে পারেন, অথবা দিল্লি থেকেও ফ্লাইট নিতে পারেন, কলকাতা থেকেও ফ্লাইট নিতে পারেন। এরপর হচ্ছে আপনার ট্রেন। দিল্লি থেকে ট্রেন আছে অনেকগুলো, যেহেতু ভারতে অনেক বেশি ট্রেন জার্নি করে। আর দিল্লি থেকে আপনারা বাসও আসতে পারেন। বাসগুলা কাশ্মীরি গেট থেকে ছাড়ে প্রতিদিন সন্ধ্যায় 5টার পর থেকে ছাড়ে। তো আপনারা যে কোনো একটা বাসে উঠে ডাইরেক্ট মানালি চলে আসতে পারেন। তো মানালি আসবেন আপনার একদম ভোরবেলা আসার পর বাস স্ট্যান্ডে আপনারা নামাই দেবো। এখান থেকে আপনারা অনেকগুলা ড্রাইভার থাকে, ওদের আসলে মার্কেটিং করা খুব টাফ হয়ে যায়। ওরাই আপনারা নিয়ে যাবে। মল রোডের আশেপাশে অনেকগুলা হোটেল আছে। যেহেতু আমরা একদম ভোরে আসছি, তো আমাদেরকে নামার সাথে সাথে কোনো কিছু চিনতেছি না, বুঝতেছি না। যার ফলে আমাদেরকে একটা ট্যাক্সি করে একটা হোটেলে নিয়ে আসছে। তো হোটেলটা মোটামুটি খারাপ না, ভালো ছিল। আমাদের যেহেতু 2 দিন থাকবো, সেহেতু ওইভাবে রেন্ট করলাম 1,000 রুপি দিয়ে। আর 100 রুপি নিচে আপনার ড্রাইভার। তো এখন বের হইলাম। এখন মানালি ঘোরা সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার বাইক রেন্ট। এখানে বাইক রেন্ট করে আপনি মানালি এক্সপ্লোর করতে পারেন, যদি আপনি বাইক চালাতে পারেন। আর না হলে আপনাকে জিপ অথবা ট্যাক্সি রিজার্ভ করে আপনাকে পুরো মানালি এক্সপ্লোর করতে হবে। তো এখন আমরা বাইক রেন্ট করতে যাচ্ছি। আমার সাথে অন্তু ভাই আছে, ওই যে উনি ভিডিও নিয়ে ব্যস্ত। তো বাইক রেন্টের আপনার কিভাবে কি করবো এটার জন্য আলাদা একটা ভিডিও ভিডিও দিব, আপনার ভিডিওটা দেখে নিন। তো দেখা যাক কতটুকু যাইতে পারে। इस टाइम प्राइस ज्यादा डालो, प्राइस कम मत डालो। এই যে আমাদের বাইক ড্রাইভ করবে এখন অন্তু। তো আমাদের আমাদের এখন লোকেশন আমরা যাবো হচ্ছে হোটেল নাবিনের সামনে। হ্যাঁ, নাবিনের সামনে। আমরা এখন যাবো হচ্ছে জিপি। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে জিপি। গুগল ম্যাপে দেখাচ্ছে 2-2.5 ঘন্টার মতো লাগতে পারে। তবে আমাদেরকে এখান থেকে বলে দিয়েছে 7টা 7:30টার ভিতরে চলে আসছে, কারণ 7টার ভিতরে এখানে সব সব বন্ধ হয়ে যায়। তো যাওয়ার পালা, বিসমিল্লাহ শুরু করি আমাদের যাত্রা। এই আমাদের ড্রাইভার, ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। রেডি, স্টার্ট। আমাদের জিপি যাত্রা শুরু। দেখা যাক। ও শিকারি শিকার 96। বাইক নেওয়ার পরে এদের অল্প একটু তেল থাকে। তো আপনাদেরকে ওইভাবে তেল নিতে হবে। আপনাদের ডেস্টিনেশন যতটুকু আপনারা এটা ক্যালকুলেশন করে ওইভাবে পেট্রোল ফুরাই নেবেন। না হলে বিপদে পড়ে যাবেন, কারণ ওইদিকে পেট্রোল পাওয়াটা খুব টাফ। শর্ট থেকে পাম্প বুক করে নেওয়াটা সবথেকে ভালো। আর জায়গাগুলো অসাধারণ। যখন নামতেছিলাম তখন ভিউগুলো দেখে খুবই চমৎকার লাগতেছে। আমাদের ডেস্টিনেশন একদম পুরো পাহাড়ের ওইদিকে, মেবি, আমি শিওর না। গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি, দেখা যাচ্ছি হয়।
আমরা এই যে এখন দাঁড়ালাম, এই পাশে একটা এরকম হট বেলুন, এ পাশে একটা নদী, আর এর পাশে এরকম পাহাড়। আসলে খুবই চমৎকার, জায়গাটা খুবই সুন্দর লাগছে, ওই জন্য দাঁড়াইলাম। ও অ্যামাজিং। এবার কিছু ছবি টবি তুলে দেন, আবার যাত্রা শুরু করবো। আমরা আসলে আস্তে আস্তে হঠাৎ করে মাঝ রাস্তায় দাঁড়াইলাম। এই পাশে একটা ভিউটা দেখে আপনাদেরকে, তো অসাধারণ, এই যে পানিগুলো একদম স্বচ্ছ কাঁচের মতো। আসলে হঠাৎ করে ক্যামেরা স্টোরেজ ফুল হয়ে গেছে, আমি এক্সট্রা কোনো মেমোরি কার্ড নিয়ে আসে না, যার জন্য এখন মোবাইলে শিফট হয়েছি, মোবাইলে ভিডিও করতেছি। আসলে আল্লাহর দুনিয়া কত সুন্দর, কত চমৎকার। জানি না আজকে দিনটা কতটুকু দেখাইতে পারবো, যেহেতু ক্যামেরা স্টোরেজ ফুল, এখন তো কিছুই করতে পারতেছি না। তো বাকি যেটা দেখবেন সবকিছু মোবাইলের মধ্যে ভিডিও করতে হবে। ভয়েসটা কেমন আসছে একটু জানায়েন। আর অসাধারণ অসাধারণ, আমি খুবই মনোমুগ্ধকর। আমি আর অন্তু দুজনে দাঁড়ায় গেছে, তারা এখানে আমরা আসলে এনজয় করতেছি জিনিসটা। আসলে এখানে আমরা হঠাৎ করে যাইতে যাইতে আমাদের একটা প্রোগ্রাম দেখছি কালচার, তো যার জন্য তারা গেছে। বাইকের আসলে এটাই সুবিধা, আপনাদেরকে দেখাই। মেবি এটা বিয়ের কোনো বা এরকম ক্ষেত্রে হতে পারে। এই রাস্তা অনেকগুলো দেখছিলাম, বাট এখানে আসি দাঁড়াই গেছি আমরা সাথে সাথে জিনিসটা দেখে। আমরা জিবি থেকে আর 7 কিলোমিটার দূরে, তো এখানে আসি একটু বাইকের দিচ্ছি, রেস্ট দিচ্ছি। আমরা 10 মিনিট একটা রেস্ট নিলাম। জায়গাটা ভিউটা অনেক বেশি চমৎকার। তবে জিবি আসার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, প্রথমত হচ্ছে রাস্তার কন্ডিশন এত ভালো না। কুল্লু পার হওয়ার পরে রাস্তা খুবই ভাঙ্গা, খুবই কেয়ারফুল চালাইতে হবে। রাস্তায় প্রচুর পরিমাণে ধুলাবালি, এই যে মুখের অবস্থা বেশি খারাপ। আর হচ্ছে গুগল লোকেশন অনেক সময় ভুল দেখায়। আর এটা হচ্ছে কি নদী, তিতান নদী। তিতান নদীর তার পাশে আমরা আস্তে আস্তে যাচ্ছি জিবির দিকে। ফাইনালি আমরা হিমাচল প্রদেশে ঢুকে গেছি। হিমাচল প্রদেশে ঢুকতে জিবি মল মার্কেট থেকে এটা আরো 1.5 কিলোমিটার দূরে জিবি ওয়াটারফল। পিছনে একটা ঝর্ণা, চমৎকার ঝর্ণা, ঝর্ণার পানিগুলো খুবই স্বচ্ছ। আর এখানে ঢুকার পর একটু কোন কোন শীত ঠান্ডাটা লাগতেছে বেশি।
আশেপাশে বড় পাহাড়ে আবৃত থাকার কারণে এই যে সরু পথের মধ্যে পাতা প্রবাহিত হচ্ছে। চমৎকার ছিল, পানিগুলো খুবই সুন্দর। তবে আমাদের দেশের মতো ঝর্ণার পানিতে নামার কোনো সুযোগ নাই। এখানে একটা বেষ্টনী থাকে, বেষ্টনীর ভিতর পানিগুলো পরে মানুষ কাছে পাশে বসে এনজয় করে, এতটুকু। তো আমাদের এখন এক ডেস্টিনেশন যাইতে হবে, কারণ আলো স্বল্পতা, আমাদের 4টার মধ্যে এখান থেকে বের হতে হবে, না হলে আমাদের আহ মানালিতে যাওয়াটা পসিবল হবে না। তো যার কারণে আমাদের যতটুকু পসিবল সম্ভব আমরা দিঘিটা কভার করার চেষ্টা করবো। ওকে, ওয়াটারফলস এর পাশে এই যে ম্যাগি খাচ্ছি। আসলে ট্যুরে আসলে খাওয়া দাওয়ার ব্যাপারটা খুবই হয়, দুপুরে খাবার রাত্রে চলে যায়, রাতের খাবার দুপুরে। আর ইন্ডিয়াতে আসার পর এই হিমালয় প্রদেশ বা পাহাড়ি এলাকা আসলে বেশিরভাগই ম্যাগি খাওয়া হয়। ম্যাগিটা অনেক বেশি কমফোর্টেবল। তো আপনারাও যদি আসেন সবসময় এই ম্যাগি, আর যদি পারেন ম্যাগি কিছু শুকনা খাবার রাখবেন, এটা আপনার জন্য সবথেকে বেস্ট। যাওয়ার সময় রাস্তা দেখছিলাম, বাট এখন আবার আসি দেখা গেছে। আসলে ওটাতে হয়তো কালচারাল প্রোগ্রাম। সামনে থেকে কয়েকজন ঢোল বাজাচ্ছে, আর পিছনে অনেক মানুষ আছে একসাথে। কি জানি একটা নিয়ে যাচ্ছে, যেটা যার ধর্মীয় অনুভূতি বা বিশ্বাস আর কি। জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং ছিল। আহ হিমাচল প্রদেশে যাওয়ার পথে এরকম অনেক কিছু দেখা যায়। রাইট নাও আমরা আছি গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক। পার্কে ঢুকার রাস্তাটা, আসার রাস্তাটা খুবই ভয়ানক ছিল, খুবই ভয়ানক। রাস্তা যেমন ভাঙা ছিল, তবে চারপাশে সৌন্দর্য, কারণ শ্রীজান নদীটা পাশে, পার্কের পাশে প্রবাহিত হয়েছে। আর আমরা গুগল ম্যাপের কারণে অনেক রাস্তা ভুল করছি। আমাদের মিনি থাইল্যান্ড একটা জায়গা স্পট ছিল, আমরা স্পটটা মিস করছি। তবে এখন গ্রেট হিমালয় এখানে এটাও মিস করছিলাম, আমরা অনেক দূর চলে গেছি। এরপর আবার মানুষের দিকে এদিকে আমরা এখানে আসছি। তো ঢুকতে 20 রুপি নিয়েছিল, আমরা ছাড়া দেখতেছি তেমন একটা মানুষ নাই। তবে জিনিসটা খুবই সুন্দর। প্রথমে ঢুকতে ওয়েলকামিং আর্টিফিশিয়াল। আর এখানে ঢোকার পর এই পাশে যখন হিমালয়ের যে পাহাড়গুলো দেখতেছি, আসলে মনটা অনেক বেশি ভালো হয়েছে। আর পার্কের যে সৌন্দর্য অসাধারণ, চমৎকার। দেখি আর কি আছে। আহ আমরা গ্রেট ন্যাশনাল পার্কে আসি, একটা জিনিস উপলব্ধি করতেছি, আমরা বেকার আমাদের ওইদিকে সময়গুলো নষ্ট করছি। যাই হোক, যেহেতু আমাদের কোনো প্ল্যানিং ছিল না, কারণ অন্তু আর আমি দুজনেই সকালবেলা ঘুম থেকে, দিল্লি থেকে আসছি রাত্রে, সকালবেলা আসছি, ঘুমাইছি। এবার প্ল্যানিং করছি বাইক নিয়ে বেরোবো। কোথায় যাবো আমাদের কোনো প্ল্যানিং নাই। ইউটিউবে আসার সময় জাস্ট কোথায় কোথায় টুরিস্ট প্লেস গুলো দেখতেছিলাম, আর গুগল আমাদেরকে বারবার ভুল লোকেশন দিচ্ছিল। ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো একটা দিন কাটছে। তো পরবর্তী দিন আবার দেখা হবে, যেহেতু দিনের আলোটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমাদের কোনো চার্জ নাই, তো এতটুকুর মধ্যে রাখি।